সকালবেলা ঘুম থেকে উঠে আজকে খাওয়া হয়েছিল, ফেনাবাদ খাওয়া হয়েছিল। আর আজকে নেমন্তন্ন আছে কাকিমাদের বাড়িতে আমাদের। আজকে দ্বাদশী, মানে কালকে মা যেহেতু একাদশী করেছিল, তো আজকে দ্বাদশী ওই বাড়িতে ভোগ হয় দ্বাদশীর দিনকে। তো তাই জন্য ওই বাড়িতে নেমন্তন্ন আছে। সকালে বাড়িতে একটুখানি ফেনাবাদ করে খাওয়া হয়েছিল গোবিন্দভোগ চালে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে আমাদের নিজেদের গাছের বেলের শরবত। আমি এই বেলটা ঘুমাতে, মানে বেল কিনে খাই 60 টাকা পিস, 50 টাকা পিস। আর আমাদের বাড়িতে এত বেল, মানে লোকে নিয়ে যায়। আর এখন তো আমাদের বেল বিক্রি করা হয় না বলে তাই জন্য বেলটা অতটা হয় না। আর আগে মানে প্রচুর বেল হতো, প্রচুর বেল হতো। এখন পাতা বিক্রি করা হয়, বছরে 3বার 4বার করে পাতা ভাঙে বলে, তাই বেলটা অতটা ভালো হয় না বলে এখন অল্প অল্প হয়, যা হয় আমাদের খাওয়ার মতো। তাও লোকে কালকে রাতেই বেলা, মানে যেরকম পড়েছিল, মা বাড়িতে ছিল না, কীর্তনে গেছিলো বলে, তাই আমি আর যাইনি। তাও ভেবেছিলাম ঠিক আছে বেল পড়েছে তো নিয়ে আসতে যাই, গিয়ে দেখি রাস্তার লোকটা নিয়ে চলে গেল। আমি আর কিছু বলিনি, রাস্তার লোক খাই দেখে উনি আর নিয়ে গেছে বলে তাই জন্য। যে কেনে তার খুব লস হয়। মানে আমাদের এখানে এত হনুমান, ঘুমার মতো না যে হনুমানের জন্য কিছু রাখতে পারবো। এখানে হনুমানের জ্বালায় কোনো গাছ লাগানো যায় না, ভাত খেয়ে নেয় আমাদের হনুমানে, এত বিরক্ত করে হনুমান। তো হনুমানের জন্য যে বেলটা কেনে লাস্ট পর্যন্ত তার লসও হয়, সে প্রথম দিকে নেয় না বেলগুলো। তো যাই হোক, এখন পাতা বেচা হয়। আর এখন আমি খাচ্ছি আমাদের গাছের বেলের শরবত। এই চিপচিপে গরমের মধ্যে যে আমি কি কষ্টে আছি, এত গরম, যাই না কেন এত গরম লাগছে। তো বেলের শরবতটা বেশ ভালো লাগছে। তো চলো এটা খেয়ে নিই।